5 আগস্ট 2024 বাংলাদেশের রাজনীতিতে ওলটপালট পরিবর্তিত প্রেক্ষাপটে বদলে যায় প্রতিবেশীর সাথে সম্পর্ক। বিশেষ করে ভারত পেকে বসলে বেশ বিপাকে পড়েছেন দেশটিতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা। রাজনৈতিক বিদ্বেষের আঘাত আসে চিকিৎসা সেবার ওপর। বাধ্য হয়ে বিকল্প খুঁজতে শুরু করে বাংলাদেশ। উপায়ও মিলে যায়। ভারত যেখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেখান থেকেই নতুন আশার আলো দেখায় চীন। শি জিনপিংয়ের দেশ বাংলাদেশিদের চিকিৎসা সেবা দিতে আগ্রহ দেখিয়েছে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন ওঠে, দূরত্বসহ নানা কারণে চীন চিকিৎসা ক্ষেত্রে ভারতের বিকল্প হয়ে উঠতে পারবে কি? চীন বাংলাদেশ চিকিৎসা সম্পর্ক। স্বল্প খরচ, উন্নত চিকিৎসা, এই ধারণা থেকেই 2019 সালের শুরুর দিকেই স্বল্প খরচে উন্নত চিকিৎসার জন্য চীন ও বাংলাদেশের মধ্যে চালু হয়েছিল মেডিকেল ট্যুরিজম। সেবার চীনা দূতাবাসের উদ্যোগে প্রথম দফায় বাংলাদেশের 18 রোগীকে বিনা খরচে কুনমিং প্রদেশের ক্যালামেট ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছিল। তবে নানা রকম রাজনৈতিক জটিলতায় সেই প্রকল্প বেশি দূর আগায়নি। চীনের কি আছে যা ভারতের নেই? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখা যায় চীনের রয়েছে নিজস্ব ঐতিহ্যবাহী চিকিৎসা ব্যবস্থা, যাকে ইংরেজিতে সংক্ষেপে বলা হয় টিএমসি। সাধারণত ধ্রুপদী চীনা চিকিৎসার অধীনে যেসব চিকিৎসা পদ্ধতি বিবেচনা করা হয় তার মধ্যে রয়েছে আকুপাংচার এবং মক্সিবাস্টন, খাদ্য তালিকাগত নিয়ন্ত্রণ, ভেষজ প্রতিকার, ম্যাসাজ, থেরাপিউটিক ব্যায়াম। এসব চিকিৎসা পদ্ধতিও বিশ্বজুড়ে বেশ সমাদৃত। সেই সাথে আয়ুর্বেদ চিকিৎসায়ও চীনের সমৃদ্ধ ইতিহাস আছে। আধুনিক চিকিৎসায় চীন। সনাতন আর ঐতিহ্যবাহী চিকিৎসায় চীন যেমন সমৃদ্ধ, তেমন আধুনিক চিকিৎসাতেও চীনের জয় জয়কার। বহু জটিল রোগের চিকিৎসা করার ক্ষেত্রে চীনা চিকিৎসকরা বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন। চীনা সরকার স্বাস্থ্য খাতে ব্যাপক বিনিয়োগ করে এবং সরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর সংখ্যা অনেক বেশি। অপরদিকে ভারত ব্যক্তিগত খাতের উপর নির্ভরশীল। স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় তুলনামূলক কম। চীনে আধুনিক হাসপাতাল, চিকিৎসা সরঞ্জাম এবং প্রশিক্ষিত ডাক্তারদের সংখ্যা বেশি। গ্রামীণ ও শহুরে অঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থা রয়েছে। সেদিক বিবেচনায় ভারতের শহরাঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবা থাকলেও গ্রামীণ অঞ্চলে হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকদের অভাব রয়েছে। চীনের হাসপাতালগুলো ক্যান্সার, হৃদরোগ, অর্থোপেডিক্স এবং প্লাস্টিক সার্জারির মতো বিভিন্ন ক্ষেত্রে উন্নত চিকিৎসা সেবা প্রদান করে। তাদের অত্যাধুনিক প্রযুক্তি এবং দক্ষ চিকিৎসক দল আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করে। চীন হার্টের চিকিৎসায় প্রায় 98% সফল। ভারতের বেসরকারি হাসপাতালে যদিও অর্থোপেডিক চিকিৎসায় 99% সফলতা অর্জন করেছে, পিছিয়ে নেই চীনও। গত 2019-21 সাল পর্যন্ত ভারতে যেখানে 30% ক্যান্সার রোগী সুস্থ হয়েছে, সেখানে চীনে সুস্থ হয়েছে প্রায় 42% ক্যান্সার রোগী। প্রাণঘাতী ক্যান্সার নিরাময়ে আশার আলো দেখাচ্ছেন একদল চীনা বিশেষজ্ঞরা। শরীর থেকে ক্যান্সার দূর করতে অ্যাস্টেরিয়া কোলি নামে এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়া তৈরি করেছেন তারা। এদিকে কৃত্রিম লিভার তৈরিতেও সাফল্য দেখিয়েছেন চীনা বিজ্ঞানীরা। তারা দাবি করেছেন এই লিভার শরীরের বাইরে থেকেও কাজ করতে পারে। এছাড়া 2024 সালেই আরও একটি যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের কথা জানান চীনের গবেষকরা। তারা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে রাখা যায়, সম্পূর্ণ নিরাময় হয় না এই ধারণাই বদলে দিয়েছেন। বিশ্বে প্রথমবারের মতো অভিনব কোষ থেরাপির মাধ্যমে চীনা বিজ্ঞানীরা একজন ডায়াবেটিক রোগীকে সম্পূর্ণ সুস্থ করেছেন। চিকিৎসা গবেষণায় এবং ওষুধ উৎপাদনে চীন বিশ্বে অন্যতম শীর্ষস্থানীয় দেশ। ভারতও ওষুধ উৎপাদনে এগিয়ে আছে, তবে গবেষণায় তুলনামূলক পিছিয়ে। চীনে ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা বিজ্ঞান ব্যাপকভাবে প্রচলিত। অন্যদিকে ভারতে আয়ুর্বেদ, হোমিওপ্যাথি এবং ইউনানি চিকিৎসা পদ্ধতি থাকলেও আধুনিক পদ্ধতিতে এসব ব্যবহার করা হয় না। ভারতের কলকাতা বা চেন্নাইয়ের বদলে চীনের কুনমিংকে নিয়ে রয়েছে আলোচনা। চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংকে বলা হয় চির বসন্তের শহর। শহরের বিশুদ্ধ বাতাস ও প্রাকৃতিক পরিবেশ রোগীদের সুস্থ হওয়ার জন্য বেশ ভালো ভূমিকা রাখে। পাশাপাশি মেডিকেল ট্যুরিজমের জন্য এটি একটি আকর্ষণীয় শহর। চীনে যেতে খরচ ভারতের চেয়ে বেশি বলে অনেকেই মনে করছেন। তবে চীন বাংলাদেশ বন্ধুত্বের ফলে মেডিকেল ট্যুরিজমের যে দরজা খোলা হয়েছে, এই সমস্যা সমাধানে তৎপর দুই দেশ। ভিসা প্রক্রিয়া সহজ ও ভিসা ফি কমার ফলে চীনে আরও বেশি বাংলাদেশি রোগী যাবে, পাশাপাশি বন্ধুত্বের সম্পর্ক আরও গাঢ় হবে। Hello viewers, hope you enjoyed the video.
আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন, শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে। আর হ্যাঁ, যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি, প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। ভিউয়ার্স, শুধু ইউটিউব নয়, এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক, টুইটার, লিংকডইনেও। ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার। একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে, কানেক্ট হতে পারেন লিংকডইনেও। বিনোদন, ঘোরাঘুরি, রান্না সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের। ইরাবতী, ইয়োর এন্টারটেইনমেন্ট।